দীর্ঘ এক সপ্তাহ পর মাঠে নামলো ট্রাফিক পুলিশ এবং আপনারা দেখছেন যে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পুলিশ এবং জনতার যে সংঘর্ষ সেই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 500 উপরে নিহত হয়েছেন এবং সেই 500 পাশাপাশি পুলিশ সদস্য নিহত হয়েছে 42 জনের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য সংখ্যা রয়েছেন 2 জন, সব মিলে 42 জন নিহত হয়েছেন জনতার আসলে সেই সময় আন্দোলন চলাকালে। তো এখন এই মুহূর্তে আজকেই মূলত ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তা নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে কোনো ট্রাফিক পুলিশ যদি এক সপ্তাহের মধ্যে তারা নিজ দায়িত্বে রাস্তায় নেমে না আসেন এবং দায়িত্বে ফিরে না যান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি বলেছেন যে গত 5 আগস্ট থেকে যে সকল ট্রাফিক পুলিশরা আহত হয়েছেন তাদেরকে তিনি দেখতে গিয়ে বলেছেন যে তারা যে 9 দফা দাবি দিয়েছেন সেই 9 দফা দাবিতে তারা তিনি বলছেন 9 দফা দাবি আসলে কোনো চন্দ্র সূর্য তারা আকাশ চাননি, তারা যে কয়েকটি দাবি দিয়েছেন সেই দাবি মেনে নেওয়া অত্যন্ত সহজ। এই কারণে তিনি বলেছেন যে এই ট্রাফিক পুলিশদের সকল বা সব ধরনের পুলিশ যারা যে 9 দফা দাবি দিচ্ছেন সেই 9 দফা দাবি বাস্তবায়ন করা হবে। তবে এই মুহূর্তে যেটি বাস্তবায়ন করার সম্ভাবনা রয়েছে তিনি বলছেন 2টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। যে সকল পুলিশ সদস্যরা দাবি করেছেন যে তাদের পোশাক পরিবর্তনের কথা, তাদের পোশাক পরিবর্তন করা হবে এবং সকল পুলিশের ট্রাফিক পুলিশ এবং লোগো পরিবর্তন করা হবে। এর পাশাপাশি বলেছেন যে নিরপেক্ষ একটি কমিশন গঠন করা হবে পুলিশ যে সদস্যদের নিয়ন্ত্রণে, সেই নিরপেক্ষ কমিশনের গঠনের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করা হবে। কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বাংলা মোটর মোড়ে। সেই বাংলা মোটর মোড় থেকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে ট্রাফিক পুলিশ আজকে কিন্তু মাঠে নেমেছেন এবং তারা আজকে সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন। আমরা একটু যদি সামান্য কথা বলি, আজকে তো আপনারা নামলেন, এই পরিস্থিতি আসলে কি মনে হচ্ছে? পরিস্থিতিতে ইনশাল্লাহ জনগণ থেকে এবং স্টুডেন্ট থেকে 100% সহযোগিতা পাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন যাতে আমরা নেমেছি জনগণের দুর্ভোগ যাতে না হয়, সৃষ্টি না হয়, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এবং স্টুডেন্ট আমাদের সাথে আছে। সকাল থেকে স্টুডেন্ট আপনারা সাপোর্ট কেমন পাচ্ছেন? 100% পাচ্ছি ইনশাল্লাহ। কোন স্টুডেন্ট এখনো কিন্তু চা নাস্তা কিন্তু খাইতে যায় নাই এবং প্লাস আমরা যাই নাই। আমরা একত্রিতভাবে কাজ করছি, মিলেমিশে কাজ করছি যাতে জনগণ সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এই মুহূর্তে কোনো নিরাপত্তাহীনতা কি আছে? ঢুকছেন আপনারা? এই মুহূর্তে এরকম কোনো সিচুয়েশন নাই, আল্লাহর রহমত। যারা এই পর্যন্ত অক্লান্ত উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে তারা আমার মনে হয় যে এই বাংলার বুকে আর নাই। এখন আমরা জনগণ নিয়ে শান্তিভাবে আছি, কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, ট্রাফিক পুলিশের সদস্য তিনি বলছিলেন যে এই মুহূর্তে কোনো নিরাপত্তাহীনতায় তারা ভোগেন না এবং তারা বলছেন যে তারা সকাল থেকে তারা আজকে যেহেতু 7 দিন পর তারা আজকে মাঠে নেমেছেন, তারা বলছেন যে এই শিক্ষার্থীরা এবং যারা এতদিন যাবৎ এই 7 দিন যাবৎ শিক্ষার্থীরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন, এই ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তারা তাদের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন এবং তারা বলছেন যে এই ট্রাফিকের আজকে তারা মানে জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছেন। এটি আসলে মূলত প্রত্যাশা ছিল যে জনতার সঙ্গেই ট্রাফিক আসলে পুলিশ কাজ করবে, জনতার সঙ্গে পুলিশের যে সম্পর্ক সক্ষতা থাকবে, কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা কোনো প্রভাবিত যেন না হয় তারা কিন্তু সেটি বলি। যে আপনারা আজকে এখনো পর্যন্ত কি সহযোগিতা পেয়েছেন শিক্ষার্থীদের কাছ থেকে? শিক্ষার্থীরা আছে আশেপাশে আছে, কিন্তু শিক্ষার্থীরা তো আগে যে করছে এখন তো সেভাবে পুলিশ দেখে আর করতেছে না। আপাতত এইভাবে চলতেছে। সহযোগিতা করছে আপনাদের? আমাদের সহযোগিতা আগে করছে না করলে এতদিন চলছে কিভাবে? কোনো নিরাপত্তাহীনতা ভুগতেছেন বা কোনো এমন কোনো আমাদের ভিতরে কোনো এরকম কোনো ইয়া নেই, আসে না। বা আমরা তো সাহসী। এখন কি আসলে সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন? হ্যাঁ, নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করতেছি, আমাদের কাজ আমরা চালা যেতেছি। থ্যাংক ইউ। যে আমরা পুলিশ সদস্য কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেমনটি বলছেন যে তারা এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই, তারা সকাল থেকে এখানে কাজ করছেন, শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের সহযোগিতার কারণেই মূলত তারা আজকে সুন্দরভাবে সড়কের যে নিয়ন্ত্রণ সেটি তারা করতে